মোচার তরকারি করছি। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তাতে নুন হলুদ দিয়ে একটু চাপা দিলাম। আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে আসলে তাতে জিরে, ধনের গুঁড়ো আর মিষ্টি, নুন হলুদ তো আগেই দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে একদম সিমে কষিয়ে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে নিলাম, তাতে মোচাটা বেশ সফট হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে ওই চটকানো সেদ্ধ করা মোচাটা ওর মধ্যে দিয়ে একটু কষালাম। যেহেতু মশলা আগে থেকেই কষে আছে, আলুও সেদ্ধ হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে, সেই জন্য মোচাটাকে বেশি সময় আর কষাতে হবে না। মোচাও তো সেদ্ধ হয়েই আছে, তাও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। বেশি সময় কষালে নাকি মোচা তেতো হয়ে যায়, সেই জন্য অল্প 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে একটু আটা, জল দিয়ে দিলে আটা বা চালের গুঁড়ো বা কর্নফ্লোর, কিন্তু আমি সবসময় আটাই দিই, এটা দিয়ে দিলাম। এই যে আটাটা জলে দিলে ওর মধ্যে দিয়ে দিলাম, তাতে বেশ থকথকা ভাতটা আসবে, তাতে এটা মাখা মাখা হবে। তাতে একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আটাটা সেদ্ধ হতে হবে, নাহলে আটার আবার কাঁচা গন্ধ বেরোবে। তো আবার 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে সেদ্ধ করে নিতে হবে। মানে আটাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে গরম মশলা, তারপরে সবচেয়ে যেটা দরকারি সেটা হচ্ছে ঘি। 2 চামচ বা 3 চামচ ঘি, এতেই মোচার টেস্ট দারুণ হয়ে যাবে। যারা চিংড়ি মাছ দিয়ে করে তাদের কথা আলাদা, আবার মাছের মাথা দিয়ে করে তাদের তো টেস্ট হবেই, যারা মাছ ভালোবাসে। কিন্তু ঘি গরম মশলাতে মোচার টেস্ট, যারা নিরামিষ খায় ঘি গরম মশলা দিলেই মোচার টেস্ট বেরিয়ে যাবে। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল রেডি মোচার তরকারি, বাঙালির ফেমাস মোচার তরকারি।